আজকে আমরা একটা 150 এর একটা পিসি বিল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই পিসি বিলটা করেছেন আমাদেরই একটা কাস্টমার। ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এবি সাপ্লিমেন্ট প্রিন্ট। আর ওনাদের আসলে মালয়েশিয়াতে একটা ব্রাঞ্চ রয়েছে আর বাংলাদেশে একটা অফিস রয়েছে। তো মালয়েশিয়াতে সেম কনফিগারেশনের একটা পিসি বিল ওনারা করেছেন এবং সেটা দিয়ে ওনারা আসলে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো করেন, কারণ ওনারা প্রফেশনাল ডিজাইনার। আর এই পিসি বিলটা দিয়ে ওনারা ভালো কাজ করছেন বিধায় ওনারা এই বাংলাদেশের অফিসেও সেম একটা পিসি বিল করছেন ওনাদের নিজেদের রিকোয়ারমেন্টে। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা ওনারা প্রসেসর হিসেবে নিয়েছেন ইন্টেল একটা প্রসেসর, আর এটা হচ্ছে ইন্টেলের কোর i7 এর 14700 এই প্রসেসরটা। আর বুঝতেই পারছেন আজকে একটা ইন্টেল বিল্ড হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা কিন্তু কোনো ভ্যালু ফর মানি পিসি বিল না, এটা আসলে একটা ব্যালেন্স পিসি বিল যেটা টোটালি আমাদের কাস্টমারের চয়েসে করা। তো চলুন ওনার এই পিসি বিলটাতে উনি কোন কোন কম্পোনেন্ট নিয়েছেন, এই কম্বিনেশনটা কেমন হচ্ছে, দিন শেষে এখানে আমরা বেঞ্চমার্ক করেও দেখবো কেমন পারফরমেন্স আসে। তো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে কাস্টমার পছন্দ করেছেন ইন্টেলের কোর i7 এর 14700 এই প্রসেসরটা। এই প্রসেসরটা বর্তমান মার্কেট দর 38,300 টাকার মতো। অনেকেই হয়তোবা এখানে অন্য কিছু কথা বলতে পারেন, কিন্তু যেহেতু কাস্টমার চয়েস, যার কারণে আমরা ওনার কথাটাকেও প্রাধান্যতা দিতে হবে। আর এই প্রসেসরটা দিয়ে উনি এই পিসি বিল্ডটা করছেন, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডের রয়েছে। আসলে কিছু কিছু সময় এমন হয় যে আপনি যতই একটা ভালো কিছু বুঝান না কেন, কিন্তু কাস্টমার যদি মনে মনে এমন একটা কনফিগারেশন নিয়ে আসে যেটা উনি আসলে আগে ব্যবহার করেছেন, সেখান থেকে ভালো পারফরমেন্স পেয়েছেন, তখন উনি আসলে ওইটারই একটা ভক্ত হয়ে যায়। যার কারণে এই প্রসেসরটাও কিন্তু আমরা এখানে দিয়েছি ওনার পছন্দে। আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে। মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এখানে নিয়েছি MSI এর B760 গেমিং প্লাস ওয়াইফাই এই মাদারবোর্ডটা। আর এই মাদারবোর্ডটা কিন্তু 4টা র্যাম স্লট রয়েছে, 2টো NVMe স্লট রয়েছে, VRAM এর উপর মোটামুটি ভারী একটা হিটসিঙ্ক দেওয়া, এবং মাদারবোর্ডটা বেশ ভালো। এবং এটার প্রাইসটাও মার্কেটে একটা নজর কাড়া প্রাইস 18,600 টাকায় এটা আমরা পাচ্ছি। এবং এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হাবের, যেটা অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে। আর এই বিল্ডে উনি র্যাম হিসেবে নিয়েছেন কর্সায়ারের বেনজিন্স, যেটা হচ্ছে DDR5 এর সবচেয়ে ভালো টাইমিংয়ের র্যাম CL28। বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু র্যাম পাওয়া যায়, এবং যেমন কি CL36, 38। তো আমরা চেষ্টা করেছিলাম যে একটা ভালো র্যাম ওনাকে সাজেস্ট করতে, আর ওনারও আসলে ব্যক্তিগতভাবে পছন্দ ছিল এই র্যামটা, যে র্যামটা আমরা আজকে দিচ্ছি। এবং এখানে উনি 16 GB করে 32 GB দুটো কিট নিচ্ছেন। আর এগুলো অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্মার্টের প্রোডাক্ট। আর প্রতিটা কিট দাম পড়েছে 8,500 টাকা করে, এবং লাইফ টাইম অবশ্যই অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে। আর এই বিল্ডে উনি স্টোরেজ হিসেবে নিয়েছেন কিংস্টনের রেনেগেড সিরিজের একটা Gen 4 এর DRAM ক্যাশ সহ NVMe SSD। আর এটা কিন্তু 1 TB। ওনার এই জায়গাটায় আমরা বলেছিলাম যে কর্সায়ারের MP600 Pro NH10 নেওয়ার জন্য, সেটা নিলে হয়তো বা বাজেটটা আরেকটু কমে যেত, কিন্তু আসলে কাস্টমারের পছন্দ ছিল এটা। তবে আমরা এটাও ওনাকে একটা ভালো প্রাইসে প্রোভাইড করেছি, কারণ এটা যদি আপনারা মার্কেটে দেখেন 13,500 টাকার আশপাশে ঘুরপাক খায়। তবে আমরা এটা দিয়েছি ওনাকে 12,700 টাকায়। আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন, সামনে QR কোডটা দেওয়া আছে, এটা স্ক্যান করে জেনুইন প্রোডাক্ট কিনা সেটা যাচাই করে নিতে পারবেন। তাতে আপনারা 2 নাম্বার বা কপি এ ধরনের প্রোডাক্ট থেকে বাঁচবেন। আর এই প্রোডাক্টটা আসলে একটা ভালো মানের SSD, যেটার স্পিডটা 7300 MBS। আর এই প্রোডাক্টটা 5 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে। বেশ ভালো একটা চয়েস বলা চলে। আর এই পিসি বিলটাকে পাওয়ার আপ করার জন্য কাস্টমার পছন্দ করেছেন ডিপকুলের PK750D এই পাওয়ার সাপ্লাইটা। যদিও এখানে আমরা 650 ওয়াটটা হলেই এনাফ হয়ে যেত, তবে কাস্টমার সেফ থাকার জন্য এখানে 100 ওয়াট বেশি নিয়েছেন, কারণ ওনার টাকা একটু ছিনিমিনি খেলে। আর ইন্টেলের যারা বিল্ডার আছে তাদের টাকা পয়সা একটু বেশি হয়। আর এই যে পাওয়ার সাপ্লাইটা অলরেডি দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু হলোগ্রামটা সামনে রয়েছে, এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 5 বছরের ওয়ারেন্টি থাকবে। তাদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখতে আসলেই প্রিমিয়াম। আর এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে 6,800 টাকা, যেটা 5 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। তবে আমার সাজেশন থাকবে, আপনারা যারা এইরকম একটা পিসি বিল্ড করবেন, আপনারা 650 ওয়াটের বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো
তো আজকের এই বিল্ডের মূল আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স কার্ড, কিন্তু গ্রাফিক্স কার্ডটা দেখে হয়তো অনেকেই আকর্ষিত নাও হতে পারেন, কারণ আসলে এই বিল্ডে বাজেটের জায়গাটাতে অনেক টাকা খরচ করলেও উনি আসলে কম্পোনেন্টের জায়গাটায় কোনোটা কম্প্রোমাইজ করতে চাচ্ছিলেন না। আমরা ওনাকে বেশ কিছু বলেছি যে প্রসেসরটা অথবা এখানে আপনি একটা র্যাম নিয়ে অথবা পাওয়ার সাপ্লাইটা একটু কম নিয়ে এই জায়গাটাতে আমরা 5060 Ti এইটা আপনাকে দেই, কিন্তু কাস্টমারের বিষয়টা হচ্ছে উনি কোর i7 14 জেনারেশনটাই ব্যবহার করবেন এবং 16GB করে 32GB র্যামই ব্যবহার করবেন, কোনো জায়গাতে উনি কম্প্রোমাইজ করতে চাচ্ছিলেন না, যার কারণে আমাদেরকে এটাতেই সীমাবদ্ধ থাকতে হলো, আর যার কারণে আমরা এই কার্ডটা দিতে বাধ্য হয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা কস্ট কাটিং করে আপনারা এখানে 5060 Tiটাও নিতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো হয়। আর এই কার্ডটার লুকিংটা কিন্তু আসলে জোস, গ্রে এবং গোল্ডেন কালারের সংমিশ্রণে দেখতে কার্ডটা বেশ দারুণ লাগে, একটু প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। আর এই কার্ডটা 8GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড, আর এই কার্ডটার প্রাইস হচ্ছে 47,500 টাকায় এবং এই কার্ডটা 5 বছরের ওয়ারেন্টি সহ রয়েছে। দীর্ঘদিন পরে হলেও জোটাক এই বিষয়টা এখন অফিসিয়ালি অ্যানাউন্স করছে এবং তাদের প্রোডাক্টগুলোর মধ্যে দিচ্ছে। আগে কিন্তু এই জায়গাটায় 5 বছরের ওয়ারেন্টি লেখা থাকতো, কিন্তু এখন 3+2 5 ইয়ার্স ওয়ারেন্টি লেখা, যে জিনিসটা আসলে 3টা বছর হচ্ছে এখানে আপনি অফিসিয়ালি ওয়ারেন্টির জন্য ক্লেম করতে পারবেন, বাকি 2 বছরের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করে এটা আপনার টাকা খরচ করে আপনাকে বাইরে থেকে ওয়ারেন্টি করিয়ে আনতে হবে। আর এই জিনিসটা আসলে অনেক দিন ধরে আমাদের অনেক কাস্টমাররা জানতেন না, কিন্তু জিনিসটা আসলে আগে থেকে খোলাসা করলে ভালো হতো। তবে দিন শেষে যাই হোক, এই কার্ডটাও কিন্তু একটা ভালো চয়েস যেটা আমাদের এই বিল্ডে রয়েছে। আশা করি ওনার কাজগুলো খুব ভালোভাবেই চলে যাবে, কারণ এই পিসি বিলটা আগে ওনার চালানোর অভিজ্ঞতা রয়েছে। তো আজকের বিল্ডে আমরা কার্ড হিসেবে এই কার্ডটাকে বেছে নিয়েছি। আর এই পিসি বিল্ডার মাথা ঠান্ডা রাখার জন্য আমরা কুলার হিসেবে ব্যবহার করেছি বাংলাদেশের জাতীয় কুলার ডিপ কুলার AK400 জিরো ডার্ক প্লাস, খুব ভালো একটা কুলার। আর এই কুলারটাতে 120mm এর দুটো ফ্যান রয়েছে এবং এটা সিঙ্গেল টাওয়ারের একটা খুব ভালো এয়ার কুলার, যেটা দিয়ে আজকের এই প্রসেসরটার মাথা অনায়াসে ঠান্ডা রাখা যাবে এবং এটার প্রাইস রেঞ্জটাও বেশ ভালো, মাত্র 3400 টাকা। আর এটার বিল্ড কোয়ালিটিটা সত্যি একটা প্রিমিয়াম ভাইব দেয়। আর এটা অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল স্টিকারটা সামনেই রয়েছে। তো আজকের এই বিল্ডের কেস হিসেবে আসলে উনি এমন একটা কেসিং বেছে নিয়েছেন, উনি আসলে কেসিংটা নিয়ে জায়গাটাতে খুব একটা চিন্তা করেননি। আমাদের শপে এসে উনি অনেক কেসিং দেখে দিন শেষে কেন যেন এই কেসিংটাকে ওনার ভালো লেগে গেল এবং এই কেসিংটা একটা ATX কেসিং যেটা উনি পছন্দ করেছেন, যার কারণে আজকের এই বিল্ডে আমরা এই কেসটা রাখছি। এবং বলা চলে যে যেহেতু একটা বড় সড়ো কেসিং, যেটার মধ্যে এয়ারফ্লোটা বেশ ভালো হবে এবং বাজেটের মধ্যেই আছে, যার কারণে কেসিংটা আসলেই খারাপ না। তো আজকের এই বিল্ডে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের IC ম্যাশের H450 মডেলের একটা CPU কেস, যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে এবং সামনে 3টা, পেছনে একটা, টোটালি 4টা ARGB লাইটিং ফ্যান, যেগুলো আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন অথবা ARGB হেডার রয়েছে সেটা দিয়ে সিঙ্ক করা যাবে এবং উপরে মোটামুটি 240mm এর রেডিয়েটর বসানো যাবে। আর এই ক্যাসিংটা কিন্তু সাইডে যে গ্লাসটা, এটা কিন্তু ফুল সাইজ গ্লাস, আর এই ক্যাসিংটা মাত্র 3400 টাকায়। এই বাজেট রেঞ্জে ক্যাসিংটা আসলেই একটা বেশ ভালো ক্যাসিং, যেটা আমাদের আজকের এই পিসি বিল্ডে থাকছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে বিল্ডের কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই পিসি বিল্ডার প্রাইস হয়েছে 1,48,000 টাকায়। এই বাজেট রেঞ্জে আপনারা যারা অনেকেই আছেন কোনো রকম প্রোডাক্টে কম্প্রোমাইজ করতে চান না, আর বিশেষ করে ইন্টেল লাভার হলে তো কথাই নেই, সেই জায়গা থেকে যদি বলি একটা ব্যালেন্স পিসি বিল্ড, দারুণ একটা পিসি বিল্ড হয়েছে। আর এই জায়গাটাতে আমার সাজেশন থাকবে, যদি আপনারা চিন্তা করেন একটু প্রোডাক্টগুলোকে কাস্টমাইজ করে সে জায়গাটায় 5060 Ti দিয়ে বিল্ড করলে আরও একটু ভ্যালু ফর মানি হতো। তবে যারা ব্যালেন্স পিসি বিল্ড চান তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ পিসি বিল্ড আসলে হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আমরা কিছুটা বিরল দেখি এবং তারপরে আমরা পারফরমেন্স টেস্ট দেখতে দেখতে আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
Thank you.